হ্যালো বন্ধুরা, আমার নতুন ইউটিউব চ্যানেল ইচ্ছে পূরণে আপনাদের স্বাগত। আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। এখন রাত 3:01। আজ ভোলা মহেশ্বরের মুখ দেখেই দিনটা শুরু করলাম। বাইরে খুটখুটে অন্ধকার। আজ এত রাতে ওঠার কারণ আপনারা নিশ্চয়ই টাইটেলের থাম্বনেল দেখেই বুঝে গেছেন। হ্যাঁ, আজকে যাব তারকেশ্বরে বাবা ভোলেনাথের মাথায় জল ঢালতে। এই যে স্নান করে একদম রেডি হয়ে গেছি আমরা দুজনে। এইখানে রাখা আছে বাবার জন্য দুধ, গঙ্গা জল, ধূপ ও মোমবাতি। জানি না ওখানে কতটা সুযোগ পাবো কাছ থেকে বাবার মাথায় জল ঢালার। তবু বাবার নাম করে বেরিয়ে পড়ি চলুন। এখন ভোর 4টে, অন্ধকার রাস্তা, তবে একটু পরে হয়তো ভোরের আলো ফুটবে। আমরা গিয়েছিলাম শ্রাবণের প্রথম সোমবার, অর্থাৎ 21শে জুলাই। এখন একটু একটু করে ভোরের আকাশে আলো আসছে। এরকম ভোরবেলা স্কুটি ড্রাইভ আমার কাছে প্রথম, তাই বেশ আনন্দও লাগছিল। এখান থেকে সূর্যোদয়টা এত সুন্দর লাগছে যে ভাষায় প্রকাশ করা যাবে না। কিন্তু দাঁড়ালে চলবে না। 6টার মধ্যে পৌঁছানো টার্গেট করলেও জিপিএস আমাদেরকে 6:30টার মধ্যে পৌঁছে যাবে দেখাচ্ছে। টানা 2.5 ঘন্টা রাস্তা ড্রাইভ করতেও কষ্ট, কিন্তু কষ্ট না করলে ফল পাওয়া যায় না। তাই ভোলে বাবার নাম করে একবার আমি আর একবার আমার বর মশাই অল্টারনেটিভ করে গাড়ি চালিয়ে পৌঁছে যাই। ফাঁকা রাস্তা, মনোরম ওয়েদার আর 70-এ গাড়ি ছুটিয়ে আমরাও চলেছি ভোলা মহেশ্বরের কাছে। আস্তে আস্তে ভক্তের ঢল দেখা যাচ্ছে, যারা সারা রাত পায়ে হেঁটে আসছে বাবার কাছে। সত্যি বলতে আমার এত শক্তি নেই যে সারা রাত এইভাবে হেঁটে বাবার কাছে আসতে পারবো। তাই এদেরকে দেখে আমার মন থেকে শত কোটি প্রণাম জানাই যে এতটা কষ্ট সহ্য করে বাবার কাছে এরা এসেছে। চলুন, স্কুটি পার্কিং হয়ে গেছে, স্টেশনের গাড়ি রাখলাম। তবে আমরা যতটা ভিড় আশা করেছিলাম ততটা ভিড় দেখতে পাচ্ছি না। চলুন আগে গিয়ে দেখি কি হয়। দেখুন না, রাস্তাটা ফাঁকা দেখে আমাদের মন আনন্দে ভরে গেল। সকাল বলেই হয়তো এতটা হালকা। তবু ভোলে বাবার ইচ্ছা না থাকলে এটাই হয়তো পেতাম না। বাবা না চাইলে কোনোটাই সম্ভব নয়। কথিত আছে 1729 সালে রাজা ভারমল্ল স্বপ্নাদেশ অনুসারে নির্মাণ করেছিলেন এই মন্দির। সময়ের সঙ্গে মন্দিরটি পুনর্নির্মিত হয়েছে, কিন্তু আশ্চর্য বিষয় এটাই যে এই শিবলিঙ্গটি কেউ প্রতিষ্ঠা করেননি, আগে থেকেই ধরিত্রীর বুকে প্রকট হয়েছে। সেই কারণে এই শিবলিঙ্গকে স্বয়ংভূ বলা হয়। তবে মান্যতা আছে এই বাবার জ্বর নাকি কাশী বিশ্বনাথ শিবলিঙ্গের জ্বরের সাথে যুক্ত। এসে গেছি মনে হচ্ছে। চলুন আগে গিয়ে দেখি কোথায় লাইন। এটা স্পেশাল লাইন বলে 100 টাকা পার হেড করে নিচ্ছে, সামনে আর যেতে দিচ্ছে না। এই লাইন দিয়েই যেতে হবে, তাই আমরাও ঢুকে পড়লাম। কারণ আমাদের পিছনে যে ভক্তযাত্রীরা ছিলেন ওনারা বলছিলেন জেনারেল লাইনে 1 ঘন্টার উপর দাঁড়িয়েছিলেন তারা। লাইনটি এক চুলও এগোয়নি, তাই ওনারা এই দিকে চলে এসেছেন। সেই শুনে রিস্ক না নিয়ে আমরাও দাঁড়িয়ে পড়লাম। বাবার কাছে পৌঁছানো নিয়ে দরকার, লাইন সে যে কোনো দিক দিয়েই হোক। তবে এই লাইনটাও ক্রমশ ভিড় হয়ে যাচ্ছে, হয়তো ওদিকটা এন্ট্রি দিচ্ছে না তাই। এটা হচ্ছে দুধপুকুর, এখানে সব ভক্তযাত্রীরা স্নান করেন। দেখুন কত ভিড়। ভিতরে জেনারেল ও স্পেশাল লাইন সব মিলেমিশে যাচ্ছে, তাই আরও ভিতরের চাপ বেড়ে গেছে। তবে আমরাও খুব সুন্দর পুজো দিলাম। বাবার গৃহগর্ভ দেখতে পাইনি ঠিকই, কিন্তু বাবার সামনে যে চোঙটা থাকে যেখানে জল ঢাললে বাবার মাথায় গিয়ে পড়ে, আমরা সেখানেই জল ঢালতে পেরেছি। সেটাও হয়তো ভোলে বাবার ইচ্ছেই সম্ভব হয়েছে, কারণ অনেকেই যারা চোঙের কাছে পৌঁছাতে পারছে না তারা পিছন থেকেই জল ছুটছে। ফলে বাবার নামে উৎসর্গ করা জল আমরাও পুরো ভিজে গিয়েছি। মন্দিরে পুরোহিতের কাছে পুজো দিয়ে ঢিল বেঁধে বেরিয়ে এলাম। সত্যি কাছ থেকে এত ভালো পুজো দিতে পারবো কল্পনারও অতীত, কারণ এটা শ্রাবণ মাসের প্রথম সোমবার। এই যে এখানে নারকেল ছাপের সন্দেশ আর কিছু পেয়ারা এইসব বিক্রি হচ্ছিল।
এখানে কত ডুমরু বিক্রি হচ্ছে, তাই আমাদের বাড়ির ভোলানাথের জন্য একটা ডুমরু নিলাম। আর এই যে এইটা দেখুন, এটা আমার ছোটবেলার কথা মনে করিয়ে দিল। মায়ের কাছে তখন বায়না করতাম পিকপিকে কুকুর, কুমির, ভটভটি নৌকা, এগুলোই আমাদের কাছে আকাশে চাঁদ তারার মতো পাওনা ছিল। চলুন, বড্ড খিদে পেয়ে গেছে। কাছে একটা হোটেল থেকে পুরি আর তরকারি নিলাম। 4টে পুরি 20 টাকা করে নিল। খেতেও বেশ ভালো ছিল। আসলে খিদের মুখে এটাই অমৃত লাগছিল। চলুন, এবার স্কুটি নিয়ে বেরিয়ে যেতে হবে। যত বেলা বাড়ছে ভিড়টাও তত বাড়ছে, আর তার সঙ্গে বাড়ছে গরম ও রোদের চাপ। বেশি দেরি হয়ে গেলে গাড়ি নিয়ে যেতে খুব অসুবিধায় পড়তে হবে। যাবার সময় একটু ধীরে সুস্থেই যাব, তাই টুকটুক করে বেরিয়ে পড়লাম। আজ ব্লগটা এই পর্যন্তই থাক। আবার দেখা হবে অন্য কোনো একটি ব্লগ নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কেমন লাগলো ভিডিওটা সেটা কমেন্ট করেও জানাতে ভুলবেন না। আজকের মতন টাটা।